السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر حسبان والنجم والشجر يسجدان وفضل جماعا على جماعة كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم قال بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাস রমাদান মাসের প্রথম জুমার ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। মুমিন মুসলমান ইমানদারেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলোকে বৃদ্ধি করবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে ইন্না আযাবি লাশাদীদ আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আযাবে গ্রেফতার করবেন, বালা মুসিবত দিবেন, কষ্ট দিবেন, দুঃখ দিবেন। যদি শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে বাঁচিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলোকে পছন্দ করেন, ভালোবাসেন, যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন করুণা করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সত্য সরল পথ দেখান, সেই মানুষগুলো ভালো ভালো কাজগুলোতে আগে আগে যেতে পারে। হাদিসের মধ্যে হেদায়েত
শব্দ এসেছে, কোরআনের মধ্যেও হেদায়েত এসেছে। হেদায়েতের 7টা মানা, 7টা অর্থ আছে, 7টা স্তর আছে। তার মধ্যে একটা হলো ইবাদতে আবেদিয়া, ইবাদত বন্দি করার হেদায়েত। এই মহল্লার মধ্যে অনেক মানুষ আছে যারা জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত আসতে পারবে না, বা কেউ আসবে খুতবার সময় আসবে, নামাজের শুরুতে আসবে, কিন্তু এর মধ্যে যে সময়গুলো হাদিস থেকে শুনবো, কোরআন থেকে শুনবো, প্রত্যেকটা আল্লাহর বাণী, নবীর বাণী শোনার দ্বারা সওয়াব হবে। প্রত্যেকটা হরফ শোনার দ্বারা 10টি করে রমজান উপলক্ষে 70টি করে নেকি হবে। এই যে আমাদের একটি ইবাদত হবে, এটা হলো ইবাদতে আবেদিয়া। পরন্তু কি ইবাদতে আবেদিয়া, ইবাদত করার হেদায়েত দিয়েছেন আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা আগে আসতে পারছি, এজন্য শুকরিয়া আদায় করি আরো একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত জুমার আগের জুমায় আমি আলোচনা করেছিলাম সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, হে মুমিন মুসলমান ঈমানদার, তোমরা যদি আমি আল্লাহর কাছে সাহায্য পেতে চাও, কোনো কিছু নিতে চাও, কোনো কিছু বলো, কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে তোমরা দুইটি জিনিসের মাধ্যমে চাও। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর হলো নামাজ। সেই একই সূরা সূরাতুল বাকারার 183 নম্বর এবং 84 নম্বর আয়াত খুতবায় পাঠ করেছি, এবং সূরা মাইদার 5 নম্বর আয়াত থেকে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ আকবার। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারের দল, যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি আমি রোজাকে ফরজ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তোমাদের উপরে যে আমি ফরজ করেছি তা নয়, তা নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল, পূর্ববর্তী যারা ছিল, পূর্বে যারা লোক ছিল, তাদের উপরে আমি এই রোজাকে ফরজ করেছিলাম। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এবং আমাদের পূর্বে যারা ছিল তাদের প্রতি যে রোজা ফরজ করেছে, এটা কেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুত্তাকি কেমন? যেমন তাকওয়া তোমরা যেন অর্জন করতে পারো, যেমন মুত্তাকি হতে পারো, যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমাদের অন্তরে পয়দা হয়, যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তোমাদের অন্তরে পয়দা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেন তোমাদের অন্তরে কাজ করে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতি রোজাকে ফরজ করেছি। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রোজা এমন একটা জিনিস, সওম এমন একটা জিনিস, দুনিয়াতে মানুষ যখন রোজা রাখে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। যখন মানুষ দুনিয়াতে রোজা রাখে, যখন ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে প্রবেশ করে, ফ্রেশ হওয়ার জন্য, রিফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে, গোসল করতে যায়, গোসল একাকি করে, যখন গোসল একাকি করতে দুপুরবেলা তৃষ্ণা লেগে যায়, এক মুঠ পানি, একটু পানি খেয়ে ফেললে কেউ দেখতে পাবে না, দুনিয়ার কোনো মানুষ জানবে না, কিন্তু তার মনে এটা চিন্তা ধারণা আসে যে আমি যে একটু পানি খাবো, এটা দুনিয়ার কেউ না দেখলে দেখে একজন, তিনি কে? আল্লাহ। একটু বলুন না আল্লাহ। আল্লাহ। যখন আমি ফ্রেশ হওয়ার জন্য, গোসল করার জন্য নদীতে যাই, সুইমিং পুলে যাই, ডুব দিয়ে একটু পানি গিলে ফেলি, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দেখে কে? আল্লাহ। বলুন না আল্লাহ। আল্লাহ। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
রোজা যারা রাখবে, রোজা রাখতে রাখতে তাদের দিলে আমার ভয় পয়দা হবে, তারা রোজা যদি পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মুত্তাকি বানিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। রোজা রেখে কোন মানুষ মিথ্যা কথা বলতে ভয় পায়? কি পায় বলুন তো? মিথ্যা কথা বলতে ভয় পায়, খারাপ কাজ করতে ভয় পায়, অন্যায় করতে ভয় পায়, মানুষকে গালি দিতে ভয় পায়, মানুষের হক নষ্ট করতে ভয় পায়, মানুষের জিনিস ছিনিয়ে নিতে ভয় পায়, অন্যের টাকা নিয়ে নিতে ভয় পায়, যত রকমের মন্দ কাজ আছে রোজা রাখা অবস্থায় সব কাজগুলো করতে ভয় পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের প্রতি এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদের প্রতি আমি রোজাকে এই জন্য ফরজ করেছি যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা আজমাইনদেরকে তালিম দিচ্ছিলেন রোজার ব্যাপারে, সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী নাম শুনলে দরুদ পড়তে হয়, তাহলে গুনাহ হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সিয়াম, এটা কত দিনের জন্য? 1 মাস না 2 মাস না 3 মাস না 4 মাস? প্রশ্ন করলেন সাহাবা আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন আইয়ামান মাহদুদাত, এগুলো গোনা কয়েকদিনের জন্য, এগুলো গোনা কয়েকদিনের জন্য, কোনো 30 দিন না হলে 30 দিন। সারা বছর কি আমাদের প্রতি রোজা ফরজ থাকে না। আবার সাহাবা আজমাইন প্রশ্ন করে, সাহাবা আজমাইনদের প্রশ্নগুলো আমাদের জন্য কত বড় নিয়ামত একটু খেয়াল করে। সাহাবা আজমাইন প্রশ্ন করেন কামান কানা মিনকুম মারিদান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি অসুস্থ হয় তাহলে কি করবে? কামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, কেউ যদি অসুস্থ হয় বা কেউ যদি সফরে থাকে তাহলে কি করবে? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যদি রমাদান মাসে সিয়াম যখন ফরজ হয়েছে সেই সময় যদি কেউ অসুস্থ হয়ে যায় বা কেউ যদি সফরে থাকে, সফরে থাকা অবস্থায় 48 মাইল অতিক্রম করলে যেমন কসর করতে হয়, ফরজ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেয়, তেমনি ভাবে সফরে এবং অসুস্থতা অবস্থায় রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই যে অসুস্থ অবস্থায় এবং সফরে থাকা অবস্থায় যে রোজাগুলো আমাদের মিস হয়ে যাবে, বাদ হয়ে যাবে, সেগুলো জীবনের হায়াতের যে কোনো সময় একটি জয়টি বাদ দিয়েছে, জয়টি রোজা একটি একটি করে পূরণ করে দিলে তা আদায় হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন সাহাবা আজমাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে কেউ যদি অসুস্থ হয় বা সফরে থাকে তাহলে তার জন্য তো সেই সময় মাফ হয়ে যাবে, পরবর্তীতে আদায় করে দিতে হবে। সে যদি অসুস্থ রমজান মাস কিন্তু শাওয়াল মাস, জিলহজ মাস, জিলহজ মাসে যদি সুস্থ হয় তাহলে পুরো করে দিবে। কিন্তু এমন ব্যাধি তাকে ধরেছে যে ব্যাধি তার পালাবার নয়, সুস্থ হবার নয়, তাহলে সে কি করবে? তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আল্লাহ আয়াত নাযিল করে দেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন ব্যাধি যে ব্যাধি তার ভালো হবার নয়, সুস্থ হবার নয়, বা এমন বৃদ্ধ মানুষ যে মানুষগুলো আর রোজা রাখতে পারতেছে না, এই দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে এমন সহজ করে দিয়েছেন। সেই দুই শ্রেণীর মানুষ শুধু তোআম মিসকিন, মিসকিন মানুষকে এক বেলা একবারের খাবার 1.5 কেজি চালের সমপরিমাণ অর্থ বা এক বেলা পেট ভরিয়ে খাবার, সাধারণ মানের খাবার যদি খায় তাহলে তাদের প্রতি যে রোজা ফরজ ছিল সেটা কাফারা আদায় হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মনে রাখতে হবে
দুইটি শ্রেণী। এক নম্বর এমন রোগ যেটা ভালো হবার নয়, আবার বৃদ্ধ বয়সে যে বয়সে রোজা আর রাখা সম্ভব নয়, এই দুই শ্রেণীর মানুষের জন্য ফিদিয়া দেওয়া যায়। ফিদিয়া দিতে হবে ওয়ান মিসকিন অসহায়গ্রস্ত মানুষদেরকে, এই দুই শ্রেণী মানুষদের জন্য ফিদিয়া দেওয়া যায়। অন্যথায় সুস্থ মানুষ, সবল মানুষ যদি রোজা একটি রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে না রাখে, অন্য মাসে 60টি রোজা কাফারা দিতে হবে। 60টি রোজা রাখার পর রমজান মাসে একটি রোজা রাখলে যে সওয়াব হবে, যে ফজিলত পাওয়া যাবে, অন্য মাসে 1000 মাস রোজা রাখলে সেই সওয়াব হবে না। বলুন না সুবহানাল্লাহ। রমজানের রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে, মনে চেয়েছিল সেহরি খেয়েছি, দুপুরবেলা খারাপ লেগেছে ভেঙে দিয়েছি, ইফতারির আগে ভেঙে দিয়েছি, তার ব্যাপারে কঠিন শাস্তি হাদিসের মধ্যে আমরা পড়েছি। হাদিসের মধ্যে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে দুইজন ফেরেশতা আসে, আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ পাহাড়ে নিয়ে গেলেন। কোন এক পাহাড়ের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে দেখতেছেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষদেরকে দেখলেন, যে শ্রেণীর মানুষদের পাগুলো উপরের দিকে বাঁধা, পাগুলো উপরের দিকে বাঁধা। যেমন আমাদের দেশের মানুষ কসাইরা খাসি ছিলে না, খাসির চামড়া আলাদা করে, তখন পাগুলো কোন দিকে দেয় বলুন একটু, পাগুলো উপরের দিকে বেঁধে দেয়। তেমনি ভাবে পাগুলো উপরের দিকে বাঁধা মানুষের, এবং তাদের দুই পাশে দুটি করাত দিয়ে তাদের মুখের বস্তুগুলো, তাদের মুখের মাংসগুলো কাটা হচ্ছে, রক্তগুলো ফুলকি দিয়ে ছিটকে ছিটকে বেরোচ্ছে। কতই না কষ্ট হচ্ছে সেই মানুষটা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতারা, এরা কারা? কি কারণে তাদের এই হালত, কি কারণে এই শাস্তি হচ্ছে তাদের? ফেরেশতারা উত্তরে বলে যে এদের প্রতি রোজা ফরজ হয়েছিল, কিন্তু এরা ইচ্ছাকৃতভাবে রোজাকে ভঙ্গ করেছে। রোজা রেখেছিল, ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করেছে, তার যদি নাকি শাস্তি হয়, যে রোজাই রাখতেছে না তার জন্য কিরকম শাস্তি হবে চিন্তা করা যায়? কতই না শাস্তি হবে। রোজা রেখেছিল, খারাপ লাগার কারণে ভেঙে দিয়েছিল, ইচ্ছা তার কতই না শাস্তি হচ্ছে। তার পা গুলো উপরের দিকে ঝুলানো, তার মুখের মাংসগুলো, গোশতগুলো ওনার দিয়ে কাটা হচ্ছে। একটু চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন। তুমি যদি রোজা রাখতে না পারো, তুমি যদি অসুস্থ হয়ে যাও, তুমি যদি রোজা না রাখতে পারো, রমজানের পরে রোজা রাখো, তুমি যদি সফর অবস্থায় রোজা রাখতে না পারো, তাইলে তুমি পরবর্তী সময়ে তুমি রোজা রেখে নাও। কত সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য। কিন্তু তারপরও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হই না। আমাদের মাঝে সমাজে দেখা যায়, জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি নামাজে আসেন না কেন, রোজা রাখেন না কেন? বলে ভাইয়া রাখতে পারি না। ভাইয়া নামাজে আসেন না কেন? বলে আমার শরীরের কাপড় ঠিক নাই, আমার শরীর পবিত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাকে আমাদের জন্য এত সহজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, যখন তুমি নামাজের জন্য আসবা, ফাগসিলু ওজুহাকুম, তুমি ওযু করে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। তুমি এক নম্বর তোমার মুখমণ্ডলগুলো ধৌত করে নাও, তারপর হাতের কবজি সহ ধৌত করে নাও, মাথাটা একটু মাসাজ করে নাও, পায়ের কাছে পর্যন্ত ধুয়ে নাও, তাহলে তুমি পবিত্র হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর যদি নাকি তোমার যদি গোসল ফরজ হয়ে যায়, ওই কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তুমি পানি দ্বারা গোসল করে পবিত্র হয়ে যাও, তারপরে নামাজের জন্য আসো। বলুন না সুবহানাল্লাহ। وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء
আফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু। ব্যাখ্যা করার আগে একটু বলুন না সুবহানাল্লাহ। অর্থটা শোনার আগে আবার একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কতই না সহজ করে দিয়েছে আমাদের জন্য। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, আবার আল্লাহ বলে তুমি যদি অসুস্থ হও, যদি সফরে থাকো, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িবি আও লামাসতুমুন নিসা আফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু। তুমি যদি অসুস্থ হও বা সফরে থাকো বা প্রস্রাব পায়খানা থেকে আগমন করো, প্রস্রাব পায়খানা করে তুমি আসো, বা স্ত্রীও যদি সহবাস করে নাও, কিন্তু যদি তুমি পানি না পাও, ফাতায়াম্মাম সাঈদান তাইয়িবান, পবিত্র মাটি দ্বারা তুমি তোমার মুখমণ্ডল একবার মাসাজ করে নাও, হাতের কবজি পর্যন্ত মাসাজ করে নাও, স্ত্রীর সহবাস করতে পারো। পানি না থাকার কারণে তোমাকে আমি পবিত্র করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি মানা কি সহজ না কঠিন? সহজ। তাহলে আমাদের সমাজে যে মানুষগুলো বলে কাপড় ঠিক নাই, শরীর ঠিক নাই, বুঝতে হবে এদেরকে শয়তানে ধরেছে। কি ধরেছে? রোজা রাখতে পারো না এমন একটা মাসে আমাদেরকে রোজা আল্লাহ রাব্বুল আলামিন এবার দিয়েছে কদিনের সময়, যখন সেহরি খেয়ে নামাজের জন্য বের হই, এমন একটা মৃদু বাতাস আমাদের অন্তরে যারা আপনারা কদিনের নামাজের জন্য আসে, অন্তরটা আমাদের ঠান্ডা হয়ে যায়। কত আরামদায়ক একটা মাশাআল্লাহ। সেহরি খাচ্ছি, ইফতারের সময় হয়ে যাচ্ছে, বুঝাই সেহরি খাওয়ার পর একটু ঘুমাইলাম, ঘুম থেকে উঠে জহরের নামাজ আসতেছে, কখন বুঝাই যায় না, জহর থেকে আসর কখন আসতেছে বুঝাই যায় না, আর আসর থেকে মাগরিব পর্যন্ত ইফতার হতেই আজান হয়ে যায়। তারপরে বলে রোজা রাখতে পারি না, তার মানে বুঝতে হবে এদেরকে কি ধরেছে? বলুন না, শয়তানে ধরেছে। শয়তান যদি তোমাকে এই রমজান রহমত বরকত মাগফিরাত নাজাতের মাস পাওয়ার পরও, যারা এই রহমত এবং মাগফিরাত নাজাতের মাস পাওয়ার পরেও যারা আল্লাহর রহমত নিতে পারলো না, করুণা নিতে পারলো না, আল্লাহর বরকত রহমত নিতে পারলো না, আল্লাহর কাছে ক্ষমা নিতে পারলো না, এদের মতো দুর্ভাগা হতভাগা এই জমিনে আর নাই। বলুন না, ঠিক না? এদের মতো দুর্ভাগা আর নাই। এই জন্য রমাদান পেয়েছি আমরা, এই রমাদান পেয়ে আমরা আল্লাহর কাছ থেকে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত নিয়ে নিব ইনশাআল্লাহ। ইফতারির সামনে নিয়ে অল্প কিছু সময় দিয়ে একটি দোয়া করবো। আমরা খুব মনোযোগ দিয়ে দোয়া করবো। আমরা সবাই জানি, একটু মাসালা বলতেছি, সবাই একটু মনোযোগ, কারো দিকে কোনো নজর নেই, কে আসে আসে না, এটা আমার দিক থেকে রোজা আছি, আজকে জুমার দিন, কোনো কাজও নেই, 5 মিনিট লেভেলে সমস্যা আছে কারণ নাই। আমরা অনেকে বলে মা বোনদের দিকে একটু বেশি বোঝা যায় এগুলো, যে রোজা রাখেন না কেন, বলে সেহরি নিয়ত জানি না তো, শিখতেছি, যখন সেহরি খাওয়ার নিয়ত শিখবো তখন রোজা রাখবে। সেহরি খাওয়ার কোনো নিয়ত নাই, সেহরি খাওয়ার কোনো নিয়ত নাই। কোনা সুমা বাদা মিন শাররি রমাদান আল মুবারক ফারদাল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল বানানো নিয়ত না ভাই কোন। আচ্ছা বলেন তো, আপনারা উমরা করতে করার জন্য নিয়ত করেন না, হজ করার জন্য নিয়ত করেন না, তাহলে কি নয় কোন আজ মক্কা এলাকা বলেন নাকি? তো হজেও তো নিয়ত থাকা রাখতে আছে নাকি? রমাদান মাস শুরু হয়েছে, আপনি নিয়ত করেছেন যে রমাদানের সবগুলো রোজা রাখবো ইনশাআল্লাহ, আপনার নিয়ত হয়ে গেছে। সেহরি করবেন, এতে বরকত আছে, ইফতার করবেন, এতে বরকত আছে। ইফতারের দোয়া আমরা সবাই জানি, প্রসিদ্ধ দোয়া একটা রয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু, বলুন না, ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ আপনার জন্য রোজা রেখেছিলাম, লাকা সুমতু ওয়া আলা রিজকিকা, আপনার রিজিক দ্বারা আফতারতু, ইফতার করিতেছি। এই যে এই দোয়াটা ইফতারের দোয়া, এই দোয়াটা হলো যায়েফ, দুর্বল দোয়া। কি দোয়া বলুন তো? কিন্তু আমাদের ক্যালেন্ডার গুলোতে লেখা আছে না নাই? দেখেন তো ওই ক্যালেন্ডারে নিচে কোনো হাদিসের রেফারেন্স আছে নাকি, দলিল আছে নাকি? নাই। তাহলে এটাও দোয়া না। ইফতারে যদি দোয়া না করেন বিসমিল্লাহির রহমানির রহিম,
কঠিন নাকি? একটু কথা বলেন বিসমিল্লাহির রহমানির আর যদি শুদ্ধ দোয়া শিখতে চান যাহাবাত যামাউ আবাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন করার পর পানি পান করতেন বা খেজুর দিয়ে ইফতার করতেন, তারপর বলতেন যাহাবাত যামাউ আবাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাত যামাউ পিপাসা দূরীভূত হলো, শিরা হলো, অবতাল্লাতিল উরুকু শিরা হলো সিক্ত হলো, ঠান্ডা হয়ে গেল, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং নেকি সাব্যস্ত হলো যদি আল্লাহ চায়। এটা হলো সহিহ হাদিসে পাওয়া যায়। আর এটাও যদি না পারেন মুখস্থ করার প্রয়োজন নেই, করার চেষ্টা করবেন। যদি না পারেন বলবেন কি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে পানি পান করবেন বা খেজুর দিয়ে ইফতার শুরু করবেন ইনশাআল্লাহ। ইফতারের আগে দোয়া কবুল হয়, দুইটি সময় দোয়া কবুল হয়। রমাদান মাস, আমাদের রহমতের প্রয়োজন আছে, আমাদের মাগফিরাতেরও প্রয়োজন আছে। দুইটি সময় দোয়া কবুল হয়, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটি হলো সেহরি খাওয়ার আগের সময়, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে ডাকতে থাকে, হে ইমানদারেরা, কে কে আছো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, যার যেটা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি পুরো করে দেব। সেহরির আগে এবং ইফতারি সামনে নিয়ে এই দুই সময় দোয়া কি হয়? কবুল হয়। ইফতারি সামনে নিয়ে আমরা দোয়া করব, হাত তুলে দোয়া করতে পারি, বাংলা ভাষায় আমরা বলতে পারি। আর যদি আমরা আরবিতে পারি বলতে পারি ইয়া ওয়াসিআল মাগফিরাতি, হে মহাক্ষমাদানকারী, ইয়া ওয়াসিআল মাগফিরাতি। মহাক্ষমাদানকারী কে? বলুন না, মহাক্ষমাদানকারী কে? আল্লাহ। আল্লাহ। কারণ আমাদের কাছে কোনো মানুষ যদি একটা, দুইটা, তিনটা ভুল করে, আমরা দুইটা ভুল ক্ষমা করবো, কিন্তু বলবো তুই সব ভুল আমি ক্ষমা করেছি, তোর ওইটা ভুল ক্ষমা করবো। কিন্তু আল্লাহ চাইলে কি করে দেয়? সব ক্ষমা করে দেয়। এই জন্য মহা ক্ষমাদানকারী, ইয়া ওয়াসিআল মাগফিরাতি, হে মহা ক্ষমাদানকারী আল্লাহ, ইগফিরলি, আমাকে ক্ষমা করে দিন। বলুন না সুবহানাল্লাহ, সামনে নিয়ে দোয়া করুন। বা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এটাও সহিহ হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ, আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ কি করেন? ক্ষমা করাকে পছন্দ করেন, ভালোবাসেন। অতএব আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। বলুন না সুবহানাল্লাহ। যদি আমরা এইভাবে দয়া করে, মায়া করে আল্লাহকে রাজি খুশি করে বলতে পারি, আপনাকে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যে বিষয়গুলো আলোকপাত করা হলো, আপনাকে আমাকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত নামাজ পড়ে নেই,